বাবার হাতেই হাতে ঘড়ি, প্রথম লেখা পড়া, বিশ্বটাকে প্রথম আমার বাবার চোখে দেখা। যেদিন আমি ছোট ছিলাম, যুবক ছিলেন বাবা, সেই দিনটাই আসবে ফিরে, যাই কি তা আজ ভাবা। আজকে বাবার চুল পেকেছে, গ্লাস পরেছে জোড়া, তবু বুঝি বাবা থাকলে লাগে ভুবন ভরা। বাবার কাছেই হাঁটতে শিখি, শিখি চলা বলা, সারাটা দিন কাটতো আমার জড়িয়ে তার গলা। বাবা এখন চশমা পরেন, পার করেছেন ৮০, আগে থেকে আগের মতোই অনেক ভালোবাসি। যে মানুষটা তোমাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, বিশ্বাস করবে, ভালোবাসবে, সেই মানুষটা তোমার বন্ধুই হোক কিংবা ভালোবাসার মানুষই হোক, তার সঙ্গ কখনো ছেড়ো না। জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি। লজ্জা উড়বে আকাশেতে, শরম খাবে ধান, যাতে উঠবে অজাতেরা, থাকবে না আর মান। জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে। নিজের কষ্টের গল্পগুলো যখন নিজের মুখে অন্যকে শোনাই, তখন কষ্ট কমতে থাকে, আর নিজের কষ্টের গল্পগুলো যখন অন্যের মুখে শুনি, তখন কষ্ট বাড়তে থাকে। যার রাগ বেশি তার জীবনে কেউ থাকে না, এ ধরনের মানুষের জীবনে কষ্ট একটু বেশি হয়। যে আমাকে ধরেই নিয়েছে আমি খারাপ, আমি তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার কখনো মনে করিনি যে আমি কেমন মানুষ। কি বলবে, কি ভাববে, এই চিন্তা করে তো জীবনের অর্ধেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছি। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পদের অহংকার, রূপের বড়াই, এগুলো রাখবে কই, কাফনের তো পকেট নেই। দাসত্ব যখন কারো অভ্যাসে পরিণত হয়, তখন সে তার নিজের শক্তি ভুলে যায়। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো, কারণ মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। যদি কারো কাছে করা যেত মন ভাঙার এই নালিশ, রোজ তবে কোথাও না কোথাও বসত বিশ্বাসঘাতকতার সালিশ। দুঃখ বাড়ার চিহ্নস্বরূপ অশ্রুগালে আসছে, প্রকাশ্যে লোক সমব্যথী, অন্তরালে হাসছে। যে ব্যক্তি মন থেকে নিজেকে সুখী না ভাববে, সে ব্যক্তি রাজপ্রাসাদে থাকলেও সুখী হবে না। তুমি জানো তুমি সঠিক, তারপরেও তর্কে যেও না, কারণ তর্ক কোনো সমস্যার সমাধান আনে না, বরং আরও জটিল বানিয়ে দেয়। সেই আমার প্রকৃত বন্ধু, আড়াল থেকে যে আমার প্রশংসা করে। সামনাসামনি তো দুশ্মনও দুশ্মনের প্রশংসা করে। সুযোগ একবার দেওয়া ভালো, বারবার না। মনে রেখো, যে ঠকায় সেও ঠকে, শুধু সময়ের অপেক্ষা। নিজেকে এতটাও সস্তা ও সহজলভ্য করে দিও না যে কেউ এসে তোমাকে বারবার ভেঙে দিয়ে চলে যাবে। মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। এই জায়গায় নাকি ফাঁকি চলে না, টাকা লেনদেনই এই মানুষের পরিচয় পাওয়া যায়। মানুষের হৃদয় ক্ষত বিক্ষত হয় তখন যখন তার পছন্দের মানুষটার সাথে কথা বলা বন্ধ হয়ে যায়। কখনো রূপ বা সৌন্দর্য নিয়ে অহংকার করো না। ময়ূরকে তার পেখমের ভারেই তাকে উঁচুতে উঠতে দেয় না। যে আপনাকে পাত্তা দেবে না, তাকে আপনিও পাত্তা দেবেন না, সে যত বড় বিখ্যাত মানুষই হোক না কেন। মনে রাখবেন, আপনার পৃথিবীতে আপনিই রাজা, আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নিন। স্বার্থ ছাড়া যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই যে খোঁজ নিবে, জীবনে এমন একটা মানুষ থাকাই যথেষ্ট। কেউ দূরে থেকে খুশি থাকে, কেউ খুশি রাখতে দূরে যায়। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না। নিজের মতো আরেকজন খুঁজে পাওয়া অনেক কঠিন, তাই নিজের হয়ে নিজেকে ভালোবাসতে হয়। একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না, খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। ওই সময়টাতে কে কী করলো তাই বেশি মনে থাকে। ধৈর্য ধরো, শেষে সব ঠিক হবে। লোভ এমন একটি জিনিস যা একজন মানুষকে খুব দ্রুতই নষ্ট পথে নিয়ে যেতে পারে, যার পরিণাম হয় ভয়াবহ। যখন সুখের পথে পা বাড়ালাম, তখন দেখলাম আমি শত সহস্র মাইল হেঁটেও সুখের এতটুকু কাছে যেতে পারিনি। কারো অ্যাটেনশন পাবার চেষ্টা না করে সম্মান পাবার চেষ্টা করো, কারণ অ্যাটেনশন কিছুক্ষণ পর হাইড হয়ে যাবে, কিন্তু সম্মান রয়ে যাবে। যে কয়েকটা দিন, মাস, বছর বেঁচে থাকার জন্য আসি, সে কয়েকটা দিন
নিজের মতো করে না হয় নিঃশ্বাস ফেলি। প্রতিটা মানুষের আলাদা আলাদা কিছু যন্ত্রণা আছে, কারো যন্ত্রণার তীব্রতা কেউ বোঝে না। যারা একবার ছেড়ে চলে যায় এবং আবার পরে ফিরে আসে, বিশ্বাস করো তারা আবার ছেড়ে যাবে, তুমি চাইলেও তাকে আটকে রাখতে পারবে না। মানুষ সবসময় এক থাকে না, মানুষ শিখে, মানুষ শিক্ষা পায়, অতঃপর মানুষ বদলায়। ছেলে অথবা মেয়ে যে কেউ আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু আপনার পরিশ্রম আপনাকে ধোঁকা দিবে না। আপনি এমন একজনকে বেছে নিন যে আপনাকে ভালোবাসে অথবা আপনি তাকে ভালোবাসেন। বিশ্বাস করেন সুখে থাকবেন। দুষ্টু লোকের কখনো উপকার করবেন না, কারণ সাপকে আপনি যতই ভালোবাসেন না কেন, সে আপনাকে ছোবল মারবেই। কোনো বিবাহিত নারী আপনার সাথে পরকীয়া করতে চাইলে এই 3টি কাজ সে করবেই। নাম্বার 1, নিজের স্বামীকে আপনার কাছে খারাপ প্রমাণ করা। নিজের স্বামী ভালো হওয়া সত্ত্বেও তার নামে বদনাম করা, কুৎসা রটানো, সকলের সামনে নানাভাবে তাকে হেয় করা পরকীয়া করার অন্যতম কৌশল। পছন্দের পাত্রর কাছে নিজের জীবনসঙ্গীকে খারাপ প্রমাণ করে সহানুভূতি কুড়ানোটাই মূল কৌশল। নাম্বার 2, সংসারে অশান্তির শিকার এমনটা দেখানো। সংসারে অশান্তি না থাকলেও এমনটা ভাব করা যে সংসারে খুব অশান্তি এবং কোনো দোষ না করেই তিনি এই অশান্তির শিকার। এমনটা করে যা হয় সেটা হলো খুব সহজে নিজেকে নিঃসঙ্গ ও ভালো মানুষ প্রমাণ করা যায়। নাম্বার 3, নিজের সম্পর্কে মিথ্যা কাহিনী তৈরি। নিজের অর্থবিত্ত সম্পর্কে, জীবন সম্পর্কে এমন সব মিথ্যা কাহিনী তৈরি করেন যেন বিপরীত লিঙ্গ খুব আকর্ষণ বোধ করে, আর তিনি অন্য কারো জীবনসঙ্গী এটা জানা সত্ত্বেও প্রেমে আগ্রহী হয়ে ওঠে। তবে সবাই মিথ্যা গল্প বানিয়ে পরকীয়া করে না। অনেক মেয়ে স্বামীর অবহেলা বা স্বামীর থেকে মানসিক শান্তি না পাওয়ার কারণেও পরকীয়া করে থাকে। আপনার দুর্বলতা কখনো কাউকে বলবেন না, না হলে মানুষ আপনার ফায়দা নেবে। খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না, কেননা তাড়াতাড়ি নেওয়া সিদ্ধান্ত সব সময় ভুল হয়। কে কি বলল তাকে বলতে দিন, তাকে আপনি নন সময় জবাব দিয়ে দেবে। বিশ্বাসঘাতক যদি অন্য কেউ হতো তাহলে আফসোস হতো না, কিন্তু আমার পিঠে মারা ছুরিটা আমার আপনজনই মেরেছে। সময়ের সাথে সব কিছু বদলে যায়, বন্ধু, প্রেম বা পরিস্থিতি। কেন ভরসা করো অন্যের উপর? চলতে হবে যখন নিজের পায়ে। মিথ্যার বিরোধিতা সত্যকে সমর্থন করা ব্যক্তি একা হতে পারে, কিন্তু দুর্বল না। মানুষ চাইলেই তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে, কিন্তু প্রয়োজন তার ইচ্ছা শক্তির। মানুষ নিজেকে যতই ব্যস্ত রাখুক না কেন, যাকে সে সত্যি ভালোবাসে তার স্মৃতি মন থেকে কখনো মুছতে পারে না।